আমি এস এ প্রিন্স, সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেডএস টেলিভিশনের আজকের সংবাদ। ঝুঁকিপূর্ণ নদী পারাপারে আর সাক্ষ্য নয়, একটি ব্রিজ নির্মাণ হবে, এই স্বপ্ন লালন করে আসছে যুগ যুগান্তরে রংপুরের বদরগঞ্জের গ্রামীণ জনপদ কাশীগঞ্জের গ্রামবাসীরা। নির্বাচিত জনপ্রতিনিধি, রাষ্ট্রের দায়িত্বরত কর্মকর্তা সরেজমিনে এসে ব্রিজ নির্মাণের অনেকবার আশ্বাস দিয়েছেন, কিন্তু প্রতিশ্রুতি ফাইলবন্দি, আলোর মুখ দেখেনি কাশীগঞ্জবাসী। তাই মৃত্যুর ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে সাঁকো দিয়ে। আমার নিজামুদ্দিন। এই আপনার এই যে সাঁকোটা কতদিন যাবত এখানে আছে? এটা দীর্ঘ 30-40 বছর থেকে চলতেছে। অনেক কর্মকর্তা উপর লেভেল থেকে আসে, পানি উন্নয়ন বোর্ড থেকে, আর্মি থেকে শুরু করে অনেক প্রশাসনের লোকও আসে, কিন্তু আশ্বাস দিয়ে যায়, অনেক মাটিক পরীক্ষা করে নিয়েও যায়, কিন্তু বাস্তবায়ন হয় না। আমাদের চাওয়া, অত্র ইউনিয়নবাসী আমরা অবহেলিত, আমাদের যাওয়া আসা খুবই সমস্যা। যেমন আমরা কোনো একটা রুগী নিয়ে হসপিটালে যেতে গেলে আমাদের এমন অসুবিধা হয়, কোনো ভারী যানবাহনের একটু প্রয়োজন হয়, আমরা বন্যার সময় খুবই অসুবিধার মধ্যে দিন যাপন করতেছি। আমরা আকুল আবেদন করি সরকারের কাছে যেন অতি তাড়াতাড়ি একটু ব্রিজের ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে উত্তর এলাকাবাসী আমরা খুবই উপকৃত হব। আব্দুর রাজ্জাক। আমাদের কষ্ট হলো যে আমরা যাতায়াত করতে পারি না। আমাদের এই বন্যার টাইমে আমরা 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা লাগে যাতায়াত করতে। একটা অসুস্থ লোক যদি মেডিকেলে নিয়ে যাই, তার কী অবস্থা হয়। আমরা চাই যে এখানে ব্রিজটা হোক, আমরা একটু ভালো মতন চলতে পারি, ফিরতে পারি, কাজকাম করতে পারি, এটাই আমরা চাই। পরিস্থিতি আমরা আমাকে লৌকও পাই না, বয়গজে লৌকটাও নাই। ব্রিজটি হলে আমাদের পক্ষে এত উপকার হবে তার বলার মতন নয়। দেখা যাবে 1 ঘন্টার ঘাটে, তখন আমরা 10 মিনিটে বগজ আসতে পারতেছি, খরচ বস এবং বাচ্চা কাছে সবাই স্কুলে আসতে পারতেছে, খুব ভালো হবে তখন। নিউজ ডেস্ক, জেডএস টেলিভিশন।